ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার বেঙ্গলি MIL 2024-25 সালে ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য আমি একটা সাজেশনের ভিডিও আজকে আপলোড করছি। তো তোমাদের ইউনিট 1-এ যেটা থাকবে সেটা হচ্ছে 19 শতকে গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশ। এখানে তোমাদের পড়তে হবে বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, শ্রীরামপুর মিশনের অবদান, আর এর সঙ্গে রেডি করবে যে বাংলা গদ্যের বিকাশে সংবাদ প্রভাকর ও বঙ্গদর্শন পত্রিকার অবদান। তো দেখবে এই কোশ্চেনের পাশে পাশে আমি সালগুলো লিখে দিয়েছি, তো তোমরা দেখতে পারবে নিজেরাই যে কোন সালে কোন কোশ্চেনগুলো এসেছিল। এরপরে 5 নম্বরের টিকায় তোমরা মেয়েরা রেডি করবে তত্ত্ববোধিনী পত্রিকা, দিগদর্শন, 32 সিংহাসন, বিত্রসংহার, সীতার বনবাস, ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আর কমলাকান্তের দপ্তর। যেগুলোর মাথায় আমি স্টার মার্ক করে দিয়েছি সেগুলো একটু ভালোভাবে দেখে নেবে। ইউনিট 2-তে রয়েছে হুতম প্যাঁচার নকশা, কালীপ্রসন্ন সিংহের লেখা। তো প্রথমে রেডি করবে হুতম প্যাঁচার নকশা গ্রন্থে সমকালীন সমাজচিত্রটি তুলে ধরো। 2 হচ্ছে হুতম প্যাঁচার নকশা গ্রন্থে ভাষা রীতি বা ভাষা শৈলী বা হুতুমি ভাষা বা কলকেত্তেই ভাষা বলতে কি বোঝানো হয়েছে। হুতম প্যাঁচার নকশা গ্রন্থে চড়ক পার্বণটা দেখে নেবে, দুর্গোৎসবটা দেখে নেবে, আর একটা এক্সট্রা কোয়েশ্চেন আমি দিয়েছি 2টি প্রধান চরিত্র। এবার 5 নম্বরে টিকা করবে বারোয়ারি পূজা, হঠাৎ অবতার, ঝুল সন্ন্যাস, 10 দিন চোরের একদিন সেধের বলে একটা লাইন তুলে দিয়ে প্রসঙ্গ তাৎপর্য আর কি নকশার লক্ষণ বা বৈশিষ্ট্য। ইউনিট 3-তে রয়েছে 19 শতকের কবি ও কাব্যের পরিচয়। এখান থেকে তোমরা রেডি করবে ভোরের পাখি অর্থাৎ কিনা বিহারীলাল চক্রবর্তীর অবদান, মাইকেল মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, একটা এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছি গিরীন্দ্র মোহিনী বসুর অবদান। এরপর 5 নম্বরের টিকা এখান থেকে বিত্রসংহার, পদ্মিনী উপাখ্যান দেখে নেবে। ইউনিট 4-এ রয়েছে চতুর্দশ পদী কবিতাগুলি, মাইকেল মধুসূদন দত্তের লেখা, যেটাকে আমরা সনেট বলে থাকি। তো প্রথমে রেডি করবে শ্রীমন্তের টোপর কবিতায় শ্রীমন্তের টোপর কিভাবে রক্ষা পেয়েছিল। কপোতাক্ষ নদ কবিতায় প্রকৃতির সাথে কবির স্বদেশ প্রীতি কিভাবে একাত্ম হয়েছে, অথবা আসতে পারে কপোতাক্ষ নদ কবিতায় সনেটের লক্ষণগুলি কিভাবে প্রকাশিত হয়েছে লেখো। কমলে কামিনী কবিতার ভাববস্তু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি মাইকেল মধুসূদনের শ্রদ্ধা কিভাবে প্রকাশিত হয়েছে। এই প্রসঙ্গে কবিতাটি সনেটের লক্ষণগুলিকে কতখানি অনুসরণ করেছে তা লেখো। 5 নম্বরের টিকা হিসাবে পড়বে সনেটের বৈশিষ্ট্য। তারপরে লাইন তুলে কোশ্চেন আসতে পারে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে, মাতৃভাষা রূপে খনি পূর্ণ মণি জালে। এই লাইনগুলো তুলে দিয়ে বঙ্গভাষা থেকে প্রসঙ্গ তাৎপর্য আসতে পারে। এরপরে আসতে পারে কি কমলে কামিনী আমি হেরিনু স্বপনে কালিদহে, কমলে কামিনী স্বরূপ বর্ণনা করো। আর যেটা আমি বললাম যে সনেটের বৈশিষ্ট্য বা মাইকেল মধুসূদন দত্ত সনেটের রচিত সনেটগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। এটা আগের বার 10-এ এসেছিল তোমাদের মেয়েদের, এবার এটা 5-এ আসতে পারে। তো ভিডিওটা শেষ করছি, তার আগে বলেই আমি অনলাইন কোচিং করাচ্ছি, প্রাইভেট টিউশন পড়াচ্ছি। যদি তোমাদের প্রাইভেট টিউশনের দরকার হয় অতি অল্প টিউশন ফিস নিয়ে আমি যত্ন সহকারে পড়িয়ে থাকি। যদি তোমরা ক্লাস নাও করতে পারো, তোমাদের শুধু নোট পাঠানোর ব্যবস্থাও আমার আছে, তো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 8697036324 এই নাম্বারে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও, লাইক করো, আর নতুন যারা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।